রোজার আগের দিন হঠাৎ করে খবর আসলো যে আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি, ননস, তারপরে হচ্ছে আমার ভাসুর আসবে। এখন হঠাৎ করে এটা শুনে আমার তো মাথা ঘুরাই গেছে একদম। মানে এত হঠাৎ করে আসবে অনেক দিন পর, তাও আবার আমাদের নতুন বাসায়। এখন কী থেকে কী করবো বুঝতেছিলাম না। তো আগের দিন যেহেতু খবর আসছে আর ঘুমায় নাই, কী করছে আগের দিন রাত থেকেই হচ্ছে রান্নাবান্না শুরু করে দিয়েছে। তো প্রথমে হচ্ছে আমি এখানে ফুডিং বানানোর জন্য আমি আগে নাস্তার আইটেমগুলো বানাচ্ছি। তো নাস্তার যেগুলো হচ্ছে ডেজার্ট আইটেম সেগুলো আমি এমনি নর্মালি আগের দিনই বানাই রাখি। তো যেহেতু আগের দিন রাতে খবর আসছিল, তো সারা রাত এখন আমি আর আমার আম্মু মিলে, যেহেতু বাসায় আমরা 2-3 জন থাকি, তাও আবার আমি আর আম্মু ছাড়া আর কেউ নেই রান্না করার। তো সেক্ষেত্রে কী করবো, আর আমি আর আম্মু মিলে রান্না করা শুরু করে দিছি। তো আমি হচ্ছে প্রথমে এখানে ফুডিংটা আগে বানাই নিচ্ছি। যেহেতু নাস্তার আইটেম এগুলো ডেজার্ট আইটেম, তো ফুডিংটা বানাচ্ছি আমি। তো এত মানে হুট করে চলে আসলে, আর তার উপর আবার রোজা, মানে একদম পুরা ভেবাচাকা খেয়ে গেছি আমরা। কি করার আর, ওনারা যেহেতু আসতে চাইছে, আমাকে দেখবে, অনেক দিন হয়েছে আমিও যাই না ধরতে গেলে, তো আমাকে দেখার জন্যই আসছে। আর গ্রামে বেড়াতে আসছে এবার, রোজা এখানে, ঈদ হয়তো এখানেই করবে। তো এখন আমি আর আম্মু মিলে ফ্রিজ থেকে এখানে হচ্ছে গরুর মাংস, তারপর হচ্ছে খাসির মাংস, মানে এগুলো নামাইছি। এগুলো তো রান্না করব রাতের বেলায়, হচ্ছে গভীর রাত, তখন বাজে রাত 2টা-2:30 এরকম। তো গভীর রাতে হচ্ছে রান্নাবান্না চড়াই দিচ্ছি, যেহেতু ওনারা রাতে ফত দিছে, সকাল সকাল আসবে। তো পরে হচ্ছে এখানে আমি শ্যামাইয়ের যে মিষ্টিটা আছে ওটা বানাই নিচ্ছি। তো এটা বানানোর জন্য হচ্ছে যাই আমি প্রথমে কনডেন্স মিল্ক দিয়ে এটা হচ্ছে ডেকোরেট করতেছি। তো হচ্ছে যাই এখানে আমি আইটেম করব হচ্ছে ডেজার্ট 2-3টা করব, তারপরে শ্যামাইয়ের মিষ্টি করব, নুডলস করব, আর অনেকগুলা আইটেম চাচ্ছি করার জন্য। তো যেগুলো হচ্ছে ঝাল নাস্তা, যেমন নুডলস, এগুলো হচ্ছে যখন আসবে তার আধা ঘন্টা 1 ঘন্টা আগে বানানো যাবে। তো মিষ্টি জাতীয়, ডেজার্ট জাতীয় এগুলো তো অনেক আগ থেকে বানিয়ে রাখলে ঠান্ডা ঠান্ডা খাইতে মজা লাগবে। তো সেই জন্য হচ্ছে আমি এগুলো আগে থেকে রেডি করতেছি। আর এখান দিয়ে আমার আম্মু বাটা বুটা, তারপরে হচ্ছে মশলা যা আছে সব কিছু ঠিকঠাক করতেছে। যেহেতু রান্না আছে এখানে, খাসির মাংস হবে, মুরগি হবে, গরুর মাংস হবে, ডাল হবে, অনেক কিছুই হবে। তো হচ্ছে ফাইনালি আমার এই যে মিষ্টিটা রেডি। এখন হচ্ছে আমি মুরগিগুলোকে একদম রোস্ট করব। তো মুরগি রোস্ট করার জন্য আমি হচ্ছে এখানে পিস করে নিব। তো এখানে হচ্ছে আমি ছোট ছোট মুরগি আমি আগে থেকে আমাদের বাসায় থাকে, কারণ আমি অনেক মুরগি লাভার, আমি মুরগি খাই। তো এখন হচ্ছে আমার পুডিং সবগুলো হয়ে গেছিলো। তো আমি ছোট ছোট পুডিং বানাইছি, কারণ বড় পুডিং আমার পছন্দ না, আমার সবচেয়ে ছোট পুডিংই পছন্দ। তো সেই জন্য আমি হচ্ছে পুডিংয়ের গুলো কেটে নিচ্ছি। তারপরে হচ্ছে এখানে আম্মু গরুর মাংস বসাবে। তো গরুর মাংসের মশলাগুলো আমাকে বলছে দেখে দেখে দেওয়ার জন্য, কারণ আম্মু আসলে অনেক এরকম করতে গিয়ে পরে হচ্ছে একটা না একটা ভুল করে। তো সেই জন্য হচ্ছে আমি আম্মুকে হেল্প করতেছি। তো এখানে প্রথমে গরুর মাংসতে রসুন বাটা, আদা বাটা সব কিছু আম্মু দিচ্ছে, বাদাম পেস্ট সব কিছু দিচ্ছে। আর আমি জাস্ট দাঁড়িয়ে আছি কোনটা দিচ্ছে না দিচ্ছে এগুলো দেখার জন্য, আম্মু আবার ভুল করে। তো সেই জন্য হচ্ছে সবগুলো ইনগ্রিডিয়েন্টস আগে ভালো মতো দিচ্ছে। তো আমি হচ্ছে দাঁড়িয়ে আছি, এখানে বাদাম বাটা দিল, তারপরে হচ্ছে মরিচ সব কিছু দিয়ে ভালো মতো করে এখানে মাংসটাকে ম্যারিনেট করতেছে। তারপর রোজা পরের দিন একদম পুরা কি বলবো, একদম একটা প্রবলেমে পড়েই গেছিলাম। তো হয়ে গেছে রান্না টান্না এগুলো করার পরে আমি হচ্ছে ডেজার্ট আইটেম পরের দিন সকালবেলা হচ্ছে আমি অলরেডি হচ্ছে বানিয়ে রাখছিলাম। মানে রান্নাগুলো করতে করতে আমাদের প্রায় সকাল 11টা হয়ে গেছিলো। কি করার, আর সারা রাত রান্না করছি, এখানে অনেক রান্না হয়েছে তো এগুলা। তো এখন হচ্ছে আমি ওই যে ফেলুদা বানাবো। ফেলুদা বানার জন্য আমি হচ্ছে এখানে ফলগুলো কেটে নিচ্ছি, আপেল কেটে নিচ্ছি। আপেলগুলো আসলে ব্ল্যাক হয়ে গেছে, কারণ আপেল হচ্ছে এরকম কাটার পরপরই হচ্ছে ব্ল্যাক হয়ে যায়। তারপরে হচ্ছে কলাগুলো আমি সুন্দর করে কাটতেছি। যেহেতু এখন গরমকাল, এখন আমি চিন্তা করছি ডেজার্ট আইটেম যদি 2টা দেওয়া যায় তাহলে মনে হয় বেটার হয়। সেই জন্য আমি ফেলুদা আর হচ্ছে এখানে ফুডিং দিছি। তো ফাইনালি হচ্ছে আমি এখন ফেলুদাকে হচ্ছে ডেকোরেশন করব। তো কে কী ফেলুদা পছন্দ করো আমাকে জানাবে। আর মেহমান আসলে কে এরকম আমার মতো পাগল হয়ে যাও, আসলে আমি পুরা পাগল হয়ে গেছিলাম, কী থেকে কী দিব না দিব, হুট করেই তো সব কিছু করতে হয়েছে। তো এখানে হচ্ছে আমি বাটির মধ্যে ফেলুদা নিয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে আমি ফল মিক্স করব, ফল মিক্স করলাম। তারপরে হচ্ছে এখানে হচ্ছে কলা দিলাম, আর হচ্ছে এখানে আনার দিলাম।
আর আমার শ্বশুরবাড়ির লোকেদের কথা কি বলবো, ওনারা হচ্ছে একদম খাওয়া দাওয়া একদম কন্ট্রোল, সেই জন্য আমার বেশি কিছু করা লাগে না। আমি মানে যতটুকু পারছি করছি। আর ওনারা হচ্ছে একদম মানে সবাই একদম ছোট বাচ্চা থেকে বড় সবাই অনেক নিয়ম মেনটেন করে খাবার খায়। ওনাদের খাবার খাওয়াটা আমি আসলে কি বলবো, আমার কাছে একদম ভালো লাগে না। এত নিয়ম মেনটেন করে মানে খাওয়ার জিনিস খেয়ে ফেলবো, বেশি হোক বা কম হোক, কিন্তু ওনারা একদম নিয়ম মেনটেন করে হচ্ছে খাওয়া দাওয়া করে, এটা আমার কাছে ভালো লাগে না। তবে ওনাদের শরীর আবার স্ট্রং, অনেক ফিট। তো হচ্ছে যে এখানে আমার ফালুদাগুলো রেডি হয়ে গেছে, আমি আরও কয়েকটা বাটি নিচ্ছি এখান দিয়ে। তো হচ্ছে ফাইনালি সবার সব কিছু হয়েছে। তো দুপুরের খাওয়ার মধ্যে আমি যা যা করছি, মুরগির রোস্ট, তারপর হচ্ছে খাসির মাংস, গরুর মাংস, মাছের হচ্ছে দো পেঁয়াজা, তারপরে হচ্ছে এখানে ওই মুগ ডাল দিয়ে মাছের মাথা, এর বেশি কিছু আর করি নাই। আর ডিম ছিল, আর পোলাও, আর হচ্ছে ভাত। এর বেশি কিছু করি নাই, কারণ ওনারা বলছি না বেশি কিছু খায় না, এগুলো রয়ে গেছে। আর এখান থেকে হচ্ছে আমি রেডি হয়েছি। আমি আসলে অনেকদিন পরে আমি সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়েছি। তো কেমন লেগেছে আজকের পুরো ব্লগটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আর আমার এই ড্রেসটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।